আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় রয়েছেন তোফায়েল আহমেদ। জামায়াতে ইসলামের নেতা দেলোয়ার হোসেন সাঈদী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ 8টা 40 মিনিটে তিনি মৃত্যুবরণ করেছেন চিকিৎসাধীন অবস্থায়। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের নেতা দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন। আজ 14 আগস্ট সোমবার রাত 8টা 40 মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএসএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ রেজাউর রহমান এই তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে রোববার 10টা 40 মিনিটে তাকে বিএসএমইউতে আনা হয়েছিল। গতকাল তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাত 10টা 40 মিনিটে হাসপাতালে আনা হয় এবং এর আগে তিনি কাশিমপুর কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন এবং আমৃত্যু কারাদণ্ডাদেশ পাওয়া এই জামায়াত নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসেন কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কারা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নেতা দেলোয়ার হোসেন সাঈদী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1-এ বন্দী রয়েছেন। সেখানে রোববার বিকেলে 5টার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের অ্যাম্বুলেন্সে করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে পাঠানো হয়। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে দেলোয়ার হোসেন সাঈদীকে 2018 সালের 17 ফেব্রুয়ারি আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 2010 সালের 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার হন তিনি। পরে 2 আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত ইসলামের এই নেতা আজ মৃত্যুবরণ করেছেন। এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে সিলেট ভিউ এর সাথেই থাকুন।